হ্যাঁ, কোর্ট ডিসমিস করেছে। কারণ কোর্ট আমাদের পক্ষে অর্ডার দিয়েছে যে উনি যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো সম্পূর্ণভাবে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। মহামান্য আদালত সেই অভিযোগটাই খারিজ করে দিয়েছেন। এবং উনি যে ক্রিমিনাল কেস করেছিলেন সেই ক্রিমিনাল কেসের ক্ষেত্রেও লাস্ট 12খানা যে হিয়ারিং হয়েছে তাতে উনি নিজেই উপস্থিত থাকেননি, কারণ উনি জানেন উনি ভুয়ো কেস। জমি বিতর্কে পাল্টা বিস্ফোরক দাবি, আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন কাউন্সিলর ডক্টর সুমন সাপুই। সোশ্যাল মিডিয়ায় জমি সংক্রান্ত একাধিক অভিযোগ, ধূপ কারখানায় কর্মরত মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, এমনকি বিভিন্ন দুর্নীতির অভিযোগ, সবকিছুরই কড়া জবাব দিলেন উলুবেড়িয়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর সুমন সাপুই। শনিবার 30শে মে সাংবাদিক সম্মেলন করে ডক্টর সাপুই দাবি করেন তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অভিযোগ ছড়ানো হয়েছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যেই এই প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জমি সংক্রান্ত যে বিতর্ক সামনে আনা হয়েছে সে বিষয়ে আদালতে একাধিক মামলা চললেও বিভিন্ন মামলার নথি ও আদালতের আদেশ তার দাবিকে সমর্থন করেছে। তার বক্তব্য, অভিযোগকারীরা ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন। ডক্টর সুমন সাপুই আরও বলেন, আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে তার প্রত্যেকটির জবাব দেওয়ার মতো নথি ও প্রমাণ আমার কাছে রয়েছে। আদালতের রেকর্ডেও অনেক বিষয় স্পষ্ট রয়েছে। সত্যিটা মানুষকে জানাতেই আমি সাংবাদিকদেরকে সামনে এসেছি। তার দাবি, রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে একটি মহল পরিকল্পিতভাবে তার সম্মানহানি করার চেষ্টা করছে, তবে আইনি ও তথ্যভিত্তিক লড়াইয়ের মাধ্যমে তিনি সমস্ত অভিযোগের জবাব দেবেন বলে জানান। সবাইকে স্বইচ্ছায় জমি বিক্রি করেছি, কারণ আমার মেয়ের বিয়ের আর্থিক প্রয়োজন ছিল। ওই সময় আমার অংশটুকু বা আমার একটা দাদার অংশ সামান্যটুকু বিক্রি করেছি, আমরা স্বইচ্ছা বিক্রি করেছি। এছাড়াও এই ডাক্তারবাবু আমাদের এত বিক্রির কথা, এখন তো রাজনীতির ব্যাপার এসছে। আগে 2022 সালের আগেও আমাদের এলাকার বাসিন্দা হিসাবে ডাক্তারবাবু হিসাবে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন এবং এখনও করছে। জমিটা কতদিন আগে বিক্রি করেছেন? ওই ধরুন বছর 2 হবে, 2 বছরই হবে। হ্যাঁ, 2 বছর হবে। জমিটা কি উচিত মূল্য পেয়েছেন নাকি কোনো? না, আমরা যে দাম দিয়ে যাবের কথা বলেছি, সরকারি যে ন্যায্য মূল্যে আমরা পেয়েছি, আমাদের সেই দামই দিয়ে ডাক্তারবাবু কিনেছে। আচ্ছা, এর আগে কি অন্যান্য মুসলিম এলাকায় প্রচুর মুসলিমদের জমি ডাক্তারবাবু বেনামে করেছেন, এরকম কিছু তথ্য আছে? না, সেরকম কিছু নেই। আমাদের 2-1 জন পাশাপাশি আছে, তারাও বিক্রি করেছে, তারাও নিয়ে মানে ওই কাজে লাগিয়েছে, ডেভেলপ করেছে বা নানা রকম ব্যবসা করেছে। কারণ জমিটা ছিল জমিটা হচ্ছে একদম অকেজো, সেখানে রাস্তার যাওয়ার জায়গা নেই, পুরো জমি। সেই কারণে আমরা আরও দিয়ে দিয়েছি ডাক্তারের কাছাকাছি জমি ডাক্তারবাবু, সেই কারণে আমরা আরও দিয়ে দিচ্ছি আমাদের কাজে লাগাবার জন্য, আমরা আর্থিক কিছু কাজে লাগাবার জন্য এইসব জমি দিয়েছি আর কি। আপনার নাম কি, বাড়ি কোথায়? আমার নাম জাবির আলী, রামেশ্বরনগরই বাড়ি, এই 3 নম্বর ওয়ার্ডেরই আমি বাসিন্দা। আপনার থানা? বাড়িয়া থানা, জেলা। ওনার কাউন্সিলর হওয়ার আগে এই ধূপ কারখানা তৈরি, ওনার বাবার স্বপ্ন ছিল যে এলাকায় গরিব মানুষরা কিছু করে খাক, সেই জন্য উনি করেছিলেন। তারপরে উনি যখন কাউন্সিলর হলো তার অনেক আগে থেকে এটা আমাদের কল্পনা ছিল, সেই জন্য এটা হয়েছিল। কিন্তু উনি কাউন্সিলর হওয়ার পরে কিন্তু এটা হয়নি, ওনার হওয়ার আগে এটা হয়েছিল। উনি যেটা বলেছেন সেটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। এটা একটা ধূপ কারখানা, এখানে 180 জন মেয়ে কাজ করতো। পরবর্তীকালে একটু ভোটের জন্য একটু হয়েছিল, কিন্তু আমাদের অনবরত এটা চলতো। তারপরে 165 জন মেয়ে উপস্থিত কাজ করতো। কিছু বিজেপির কর্মীদের অভিযোগ যে ডক্টরবাবু মহিলাদের আলাদা করে ডাকেন ধূপ কারখানার নাম করে, কি বলবেন? এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আমরা মানতে পারছি না, মানবো না। এটা যেটা বলেছেন এটা মিথ্যা, যেটা বলেছেন ওনার ওপর আমরা খুব ক্ষুব্ধ। এটা একদম মিথ্যা কথা। যা হয় এখানে সমস্ত আশপাশের লোকেরা জানে, সবাই জানে। আর 3 নম্বর ওয়ার্ডের জন্যই ডাক্তারবাবু এই মেয়েদের এই কারখানাটা করেছে, এইটাই। এর সঙ্গে রাজনীতির কোনো ব্যাপার না, কোনো রাজনীতির যোগাযোগ নেই এর সঙ্গে। আমরা এখানে থাকি, এখানে মেয়েদের 4 ঘন্টা করে কাজ হয়, এখানে 3টে শিফট চলতো। সম্মানের সঙ্গে এখানে কাজ হয়। ডাক্তারবাবু কোনোদিন এখানে আসতেন না, মানে এই কারখানায় না মেয়েদের দিকে কোনোদিন উনি ওনার ওইখানে কাজ, উনি ওখান থেকেই চলে যেতেন। উনি কোনোদিন যা করতাম আমরাই করতাম, আমরা সুপারভাইজার ছিলাম। আমাদের স্যার আছে, ধূপের স্যার, আমাদের মেশিনের স্যার আছে, সমস্ত সব দেখাশোনা করেন। আমাদের ইনচার্জ আছে নানটু সরকার, আমাদের স্যার আছে প্রিয়ব্রত ঘোষ, আমরা এইসব চালাতাম। আমার নাম অনিতা প্রামাণিক, আমি 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমার বাড়ি রামেশ্বরনগরে। এর আগে এবং 4 তারিখের পরে কোর্ট ডিসমিস করেছে, কারণ কোর্ট আমাদের পক্ষে অর্ডার দিয়েছে যে উনি যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো সম্পূর্ণভাবে মিথ্যা
এবং উদ্দেশ্য প্রণোদিত। মহামান্য আদালত সেই অভিযোগটাই খারিজ করে দিয়েছেন এবং উনি যে ক্রিমিনাল কেস করেছিলেন সেই ক্রিমিনাল কেসের ক্ষেত্রেও লাস্ট 12খানা যে হিয়ারিং হয়েছে তাতে উনি নিজেই উপস্থিত থাকেননি, কারণ উনি জানেন উনি ভুয়ো কেস করেছেন। তো মহামান্য আদালতের কাছে নেক্সট সেপ্টেম্বর মাসে আবার হিয়ারিং আছে, আশা করি তখন এই কেসটাও ডিসমিস হয়ে যাবে। কে আপনার নামে পুরো কেসটা কে করবে? প্রদীপ মণ্ডল রামেশ্বরনগর গ্রামের বাসিন্দা। পিতার নাম তো বলতে পারবো না আমি, পিতার নামটা আপনাদের জেনে নিতে হবে এবং আমার কাছে তথ্য প্রমাণ আছে, আপনারাও চাইলে আপনারাও তদন্ত করে দেখতে পারেন। আমি চাই আমার সম্বন্ধে যে ভুয়ো ধারণাগুলো মানুষের মনে তৈরি করা হচ্ছে সেগুলো যেন অচিরেই দূর হয়। এই যে আপনার নামে কলুষিত করা হচ্ছে আপনাকে নিয়ে, কী পদক্ষেপ নেবেন আপনি? আচ্ছা, কলুষিত কীভাবে করছে? শুধু জমি ট্যাগ দিয়ে নয়, উনি বলেছেন যে আমি নাকি ডাক্তার হয়েও হাঁস মুরগি ছাগলের ব্যবসা করি, মাছের ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করি এবং অন্যান্য আরও সমস্ত ব্যবসার সঙ্গে আমি যুক্ত। আমি বলি, রুদ্রবাবু আপনি কতদিন বাউরিয়ায় আছেন জানি না, 2001 সালে আমি ডাক্তারি পাস করেছি, তারপরে সেখান থেকে আজ পর্যন্ত এই বাউরিয়ার এই গ্রামে বসে, রামেশ্বরনগর গ্রামে বসে দিনে রাতে চিকিৎসা প্রদানটা আমিই করে থাকি। মানুষের জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট থেকে আরম্ভ করে স্বাস্থ্য পরিষেবা এই মানুষটাই রাত্রিবেলা পর্যন্ত দিয়ে থাকে, কারণ একজনই এমবিবিএস ডাক্তার যে এই বাউরিয়াতে রাত্রিবেলা থাকে। সুতরাং রুদ্রবাবু আপনাকে একটা কথা বলি, মানুষের সঙ্গে না মিশে অর্বাচীনের মতো কথাবার্তা বলবেন না। বাউরিয়ায় আপনি তো বিজেপির টিকিট পাওয়ার পরে আপনাকে দেখা গেছে, আপনি তো আপনার শুধু ইউটিউবের চ্যানেলের ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন। কবে আপনাকে মানুষের পাশে দেখা গেছে? কবে আপনি কোন আচার অনুষ্ঠানে মানুষের দুঃখ যন্ত্রণায় কবে আপনাকে দেখা গেছে? দেখা যায়নি রুদ্রবাবু। আর আপনি যে ধূপ ফ্যাক্টরি নিয়ে এত তির্যক মন্তব্য করেছেন যে ওটা একটা মোম ফ্যাক্টরি না ধূপ ফ্যাক্টরি না হাঁড়ি তৈরির কারখানা, রুদ্রবাবু এটা বলে রাখি, এটা 2017-18 সালে আমার স্বর্গীয় পিতা শ্রী দুধ কুমার সাপুই, তার একটা স্বপ্ন ছিল গ্রামের দুস্থ মহিলাদের নিয়ে একটা এমন কিছু করার যাতে সেই মহিলারা স্বাবলম্বী হতে পারে। আমাদের এখানে ম্যাক্সিমাম লোকই হচ্ছে মিলে খেটে খাওয়া মানুষ, তাদের দিন আনতে পান্তা ফুরোয়। তাই মহিলারা ঘর সামলে যদি 3-4 ঘন্টা এখানে থেকে কিছু একটু রোজগার করতে পারে তাহলে তার ঘরের বাচ্চাটার মুখে হাসি ফোটে। আমার বাবার সেই স্বপ্ন, সেই দিন থেকে 160-70 জন মহিলা তারা এইটা